ইরান কি যুদ্ধ না জিতেও আসলে জিতে যাচ্ছে? এই প্রশ্ন এখন আন্তর্জাতিক রাজনীতিতে ঘুরে ফিরে বেড়াচ্ছে। তুলনামূলকভাবে দুর্বল দেশ হয়েও মার্কিন শক্তির বিরুদ্ধে 2 মাস টিকে থাকাই যেন ইরানের আসল বিজয়। শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন মিয়ারশাইমারের এক তত্ত্বকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দুর্বল কোনো দেশ যদি শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়েও টিকে থাকতে পারে, সেটি অনেক সময় রণকৌশলগত বিজয় হিসেবে ধরা হয়। সাম্প্রতিক উপসাগরীয় সংঘাতে বিশ্লেষকদের একাংশ ইরানের অবস্থানকে সেই দৃষ্টিকোণেই দেখছেন। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে এক ধরনের অনিশ্চিত টানাপোড়েন চলছে। এক পক্ষ জয় দাবি করছে, আর এক পক্ষ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছে। এর মধ্যেই হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে, যেখানে বাণিজ্যিক নৌ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে বলে দাবি করা হচ্ছে। ইরান ঘোষণা দিয়েছে ওই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ ও অনুমতি ছাড়া সম্ভব নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিকে মোকাবেলা করতে সামরিক উপস্থিতি জোরদার করার চেষ্টা করছে। তবে বাস্তবে সমুদ্রপথে অনিশ্চয়তা ও ঝুঁকি এতটাই বেড়েছে যে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত থমকে গেছে। বিশ্লেষকদের মতে এই সংঘাতে ইরান সরাসরি সামরিক শক্তির উপর নয়, বরং অসম যুদ্ধনীতি বা এসিমেট্রিক কৌশলের উপর বেশি নির্ভর করছে। হরমুজ প্রণালী এখন সেই কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। অধ্যাপক জন মিয়ারশাইমারের তথ্য অনুযায়ী এই ধরনের সংঘাতে কোনো দেশ যদি সম্পূর্ণভাবে পরাজিত না হয়ে টিকে থাকতে পারে এবং প্রতিপক্ষকে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন থেকে বিরত রাখতে পারে, তবে সেটিই কার্যত বিজয় হিসেবে গণ্য হয়। অনেক বিশ্লেষক বলছেন ইরান সেই অবস্থার দিকেই এগোচ্ছে। যুদ্ধের কৌশলগত দিক থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একাধিক হামলা চালিয়ে ইরানের সামরিক ও রাজনৈতিক কাঠামোকে দুর্বল করার চেষ্টা করেছে। তবে বিশ্লেষকদের মতে ইরান পুরোপুরি ভেঙে না পড়ে বরং প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সক্ষম হয়েছে, যা তাদের বড় কৌশলগত অর্জন হিসেবে দেখা হচ্ছে। ইরানের জন্য সবচেয়ে বড় শক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে দীর্ঘ সময় ধরে নিষেধাজ্ঞার মধ্যেও টিকে থাকার সক্ষমতা এবং অভ্যন্তরীণ প্রতিরোধ শক্তি। একই সঙ্গে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে তারা যুদ্ধের নতুন ধরন তৈরি করেছে বলেও মন্তব্য করছেন পর্যবেক্ষকরা। এই সংঘাত শুধু সামরিক নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক ভারসাম্যকেও বদলে দিচ্ছে। উপসাগরীয় দেশগুলো এখন ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের একক নির্ভরতা থেকে সরে গিয়ে চীন ও রাশিয়ার মতো শক্তির সঙ্গে সম্পর্ক বাড়ানোর দিকে ঝুঁকছে বলে বিশ্লেষকদের ধারণা। সৌদি আরব সহ কিছু দেশ ইতোমধ্যেই ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার পথে এগিয়েছে। এতে অঞ্চলটিতে দীর্ঘদিনের শত্রুতা কিছুটা কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যদিও আস্থার সংকট এখনো রয়ে গেছে। অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে ইরানকে ঘিরে মতামত বিভক্ত। কেউ এটিকে প্রতিরোধের সাফল্য বলছেন, কেউ আবার দীর্ঘমেয়াদী সংঘাতের ঝুঁকি হিসেবে দেখছেন। তবে একটি বিষয় স্পষ্ট, হরমুজ প্রণালীকে ঘিরে এই সংঘাত শুধু যুদ্ধ নয়, বরং পুরো বিশ্ব রাজনীতির ভারসাম্যকেও নতুনভাবে গড়ে দিচ্ছে।